জাতীয় সংসদে আজও অব্যাহত ছিল 2026-27 অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা। সরকারি দলের সদস্যরা বাজেটকে সময়োপযোগী ও জনবান্ধব বললেও বিরোধী দলের সদস্যরা তুলেছেন নানা সমালোচনা। বিস্তারিত প্রতিবেদনে। তবে কনসেপ্টের ব্যাপারে আমি জানি। জাতীয় সংসদে বিকেলে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর চলে সাধারণ আলোচনা। আমরা এমন একটি বাজেট এখানে পেয়েছি যে আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সংসদ সদস্যরা বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও এই বাজেট উন্নয়ন, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষাকে গুরুত্ব দিয়েছে। তাদের মতে অর্থনীতির বাস্তবতা বিবেচনায় এটি একটি সুষম ও সমৃদ্ধ বাজেট। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে মাননীয় স্পিকার। সরকারি এমপিরা আরও বলেন, বাজেটে কৃষি, অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নকে এগিয়ে নেবে। রাজস্ব বৃদ্ধি এবং বিনিয়োগ বান্ধব নীতির মাধ্যমে অর্থনীতিতে গতি ফিরিয়ে আনার ভিত্তি তৈরি করেছে এই বাজেট। এই বাজেটকে কর্মসংস্থান বান্ধব ইত্যাদি নানা অভিধায় অভিহিত করা হয়েছে। অন্যদিকে বিরোধী দলের সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা করেন। তাদের অভিযোগ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোর বিষয়ে বাজেটে কার্যকর দিক নির্দেশনা নেই। আর মামুনুল হক সাহেবের ব্যাপারে যে তথ্য দিয়েছে, একই সঙ্গে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা এবং বাস্তবায়ন সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। সংসদে আইনমন্ত্রী তার বক্তব্যে বলেন, প্রস্তাবিত বাজেট নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডিও ইতিবাচক মন্তব্য করেছে। তার ভাষ্য, বাজেটটি সমাজের সব স্তরের মানুষের কথা বিবেচনায় নিয়েই প্রণয়ন করা হয়েছে। যার থেকে ওনারা ভালো দিতে পারতেন। ওনারা একটা ছায়া বাজেট দিয়েছেন মাননীয় স্পিকার। সেই ছায়া বাজেট যে সমস্ত খাতে দিয়েছেন সেটার সাথে যদি আমাদের এটা মিলাবেন, যারা একটা বাজেট পর্যালোচনা করেন তারা বুঝবেন যে সেই ছায়া বাজেট এই বাজেটের ধারে কাছে নাই। সরকারি ও বিরোধী সদস্যদের ভিন্নমুখী বক্তব্যের মধ্য দিয়ে সংসদে বাজেটের ওপর আলোচনা অব্যাহত রয়েছে। 10 বছর পরে গভর্নমেন্টকে 3 লক্ষ কোটি টাকা সুদ গুনতে হবে। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।